وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. মান হলো বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা শোনো, মুসলমানেরা যখন আল্লাহর কোরআন শুনবার জন্য একত্রিত হয়ে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা এসে ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহ পাকের পক্ষ থেকে শুধুমাত্র জিকির আজকার আর কোরআনের মাহফিলের শ্রোতাদেরকে খুঁজে বেড়ায়। যেখানে তারা কোরআনের শ্রোতাদেরকে পায় সেখানে তারা চতুর্দিক দিয়ে দাঁড়ায় যায়। ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ওই কোরআনের শ্রোতাদের জন্য নিরাপত্তার জন্য দাঁড়ায় যায়। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর সম্মানটা হলো নাযালাত আলাইহিমুস সাকিনা। বিশ্বনবী বলেছেন, উম্মতেরা আল্লাহর কোরআনের আলোচনা যখন হবে, ওই কোরআনের আলোচনা যদি তোমরা শুনতে পারো, ওই সময় ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নামক রহমতের একটি প্রশান্তির চাদর তোমার উপরে আল্লাহ পাক বিছায় দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হাদিসের অন্যত্র আসছে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মালায়েকা, এ আমার ফেরেশতারা, যে বান্দাগুলি তোমরা পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছো, ফায়াকুলু ইবাদি, আমার ওই বান্দাগুলো ওখানে বসে বসে কি বলে রে? এ কথা বলবার সাথে সাথে তারা উত্তর দেয়, আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাইতে বেশি জানেন, অথবা সকল কিছুর খবর তিনি রাখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের কাছে শুনতে ভালোবাসেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফায়াকুলু ইবাদি, আমার এই বান্দাগুলো কি বলে? মাহফিলে এসে চুপচাপ কি বসে আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার এই বান্দাগুলা এই কোরআনের মাহফিলে এসে মাঝে মধ্যে ওয়ায়ুসাব্বিহুনাক, মাঝে মধ্যে তোমার তাসবিহ পাঠ করে, ওয়ায়ুকাব্বিরুনাক, আর যখন কোরআনের ঈমান জাগা নিয়ে আলোচনা হয়, ওই আলোচনার মাঝখানে তারা ইউকাব্বিরুনাক, তোমার পবিত্র নামের স্লোগান দেয়, আল্লাহু আকবার বলে গর্জন করে ওঠে, ওয়ায়াহমাদুনাক, আর মাঝে মধ্যে তোমার প্রশংসা কোনো কীর্তন করে। আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিলেন, হাল রাআউনি, ও আমার ফেরেশতারা, আমার যেই বান্দাগুলি এই আমবাগানের ভিতরে বসে আছে কোরআন শুনবার জন্য, হাল রাআউনি, এরা কি আমাকে কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতারা না সূচক জবাব যখন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা
আমার যেই সমস্ত বান্দাগুলি এই দুনিয়াতে আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, শুধুমাত্র কোরআন হাদিসের কথা বিশ্বাস করে তাদের ঘন্টার পর ঘন্টা মূল্যবান সময়টাকে কোরবানি করে এই কোরআনের মাহফিলের সামনে বসে গেছে, আমি ঘোষণা দিলাম, ইয়া আইয়ুহাল মালাইকা ফায়াশহিদুকুম, ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, তোমাদের সামনে আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমার যেই বান্দাগুলি তাদের মূল্যবান সময়কে বাদ দিয়া, মূল্যবান সময়কে কোরবানি করে এই কোরআনের জন্য বসে আছে, কোরআন শুনে, ওই আহমাদুনাক, আমার প্রশংসা করে, ইউকাব্বিরুনাক, আমি আল্লাহর নামের স্লোগান দেয়, আমি আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিলাম, কদ গফারতু লাহুম, আমার এই বান্দাগুলি মাহফিলের প্যান্ডেল থেকে ওঠার আগে আমি আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কদ গফারতা লাহুম, শুধু যদি গফারতা লাহুম আসতো তাহলে আমি তাদের জন্য ক্ষমা বাজেট রাখছি, কিন্তু যেহেতু এটা মাজি, এই কারণে কদ শব্দটা আগে আসার কারণে পরের শব্দের অর্থ দ্রুত, তার মানে কোনো সন্দেহ নেই অবশ্যই আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব। জোরে বলেন। সুতরাং আমরা এ কোরআনের মাহফিলে একবারে ছোট্টখাটো, আমি মনে করছিলাম যে আজকে সূরা তাহা থেকে কথা বলবো একটু লম্বা চওড়া, কিন্তু আমি আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না। আসুন আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা, এই সূরার দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ 3টা আয়াতে কারিমা, আগে এটা ভুল বলেছি, 2টা নয় 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের, যারা জান্নাতে যাবে, হকপন্থী ইমানদার, হক্কানি ইমানদার যারা হবে, তাদের 5টা কোয়ালিটি আল্লাহ বলেছেন। জোরে বলেন কয়টা? 5টা কোয়ালিটি। এই 5টা কোয়ালিটি বলার আগে সূরাটির শানে নজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করলেন, এই জিহাদে মুসলিমরা বিজয়ী হয়েছিল না পরাজিত হয়েছিল? হ্যাঁ, বিজয়ী হয়েছিল। বিজয়ী হওয়ার পরে এই বিজয়ী শক্তির মাঝখানে, সাহাবায়ে কেরামদের মাঝখানে ছোটখাটো 2-1টা মানবিক মতদ্বন্দ্ব দেখা দিল। কি হলো? একদল যুবক সাহাবীকে বিশ্বস্ত বর্ণনায় পাওয়া যায় রাসূল কিছু ইয়ং জেনারেশনকে ডাক দিয়ে গোপনে বলেছিলেন যে তোমরা যদি আজকে ইসলামের ইতিহাস, ইসলামকে টিকিয়ে রাখার জন্য প্রথম জিহাদ, এই ময়দানে যদি তোমরা জীবন বাজি রেখে লড়াই করতে পারো, তাহলে গনিমতের মাল থেকে যে সম্মাননা, যে বেতন তোমাদের দেওয়া হবে, তার থেকে বড় অংশ আমি তোমাদেরকে দেব। এই কথা শুনে যুবক সাহাবীরা বীর দর্পে বিপুল উৎসাহের সাথে তারা লড়াই করেছিলেন। তাহলে বোঝা গেল ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি কোনো মানুষকে, যদি ভালো মানুষকে, খারাপ মানুষকে না, আপনি গাঁজাখোর দিয়া, চোর ডাকাত, মদখোর গাঁজাখোর দিয়া 500 টাকার লোভ দেখাইয়া গাড়িতে আগুন লাগাই দিবেন, আর একজন মানুষের 60 লাখ 70 লাখ টাকার বিরাট বাণিজ্য নষ্ট করে দিবেন, কয়েকটা ফ্যামিলির মাথা ভেঙে দিবেন, এরকমটা না। ওই মনে করেন ছুরি একরকম, একটা ছুরি, তো একটা ছুরি দিয়ে ডাকাতের হাতে যখন ছুরিটা পড়লো রাতের বেলা আলিপুর আপনার চেকপোস্টের এপাশে রাত 3টার সময় আপনাকে ধরলো, বলেন তো ওই ছুরি দিয়ে কি আপনাকে ফল কেটে খাওয়াবে না বুকের উপর ধরবে? হ্যাঁ, বুকে ধরবে। আচ্ছা, আবার এই ছুরি যদি ধারটার সন্তান জীবাণুমুক্ত করে সাতক্ষীরার ডাক্তার শরীফুল ইসলাম, যিনি অপারেশন বিশেষজ্ঞ সদর হসপিটালের বিশেষ দায়িত্বে আছেন, ওনার হাতে পড়ে, তাহলে ওই ছুরি দিয়া উনি রোগীর পেট কাটিয়া তারপরে টিউমার অপারেশন করবেন, ক্যান্সারের রোগীকে কাটছাট করবেন, সার্জারি করবেন। আমার ভাইরা, ছুরি একটা জিনিস, কিন্তু ব্যবহারের প্রক্রিয়ার কারণে অ্যাকশন কয় রকম? অ্যাকশন কয় রকম? 2 রকম। আমার ভাইরা, এই 2 রকম অ্যাকশন হওয়ার কারণে আপনি হুট করে একজনকে বলে দিবেন যে লুঙ্গির তলার লোক না, এতটা সহজে বললে হবে না। হযরতে মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, মুসা আলাইহিস সালাম তিনি তার মায়ের গৃহে ছিলেন অল্প কয়েকদিন। ফেরাউন যখন জানতে পারলো আমার শত্রু মুসা এখনো মারা যায়নি, 80,000কে জবাই করেছি, মুসা তার ভিতরে পড়ে নাই, সুতরাং এই মুসাকে হত্যা করার জন্য সমস্ত এলাকার মহিলাদের ভিতরে যারা গর্ভবতী ছিল
তাদেরকে টাকা পয়সা ভাতা দেওয়ার নামে এলাকার মেডিকেল, সরকারি মেডিকেল টিম তার কাছে পাঠায় দাও। এইবার মেডিকেল টিম গেল। মুসা আলাইহিস সালামের মা যখন বুঝতে পেরেছেন আমার সন্তানকে জবাই করা হবে, হযরতে মুসা আলাইহিস সালামের মা কলিজার টুকরা সন্তানকে কি করবেন তিনি চিন্তা করতেছেন, হয় এখান থেকে আমার কোনো ব্যবস্থা করতে হবে, নতুবা আমার সন্তানকে ওরা জবাই করবে। মুসা আলাইহিস সালামের মার হাতের ডান পাশে ছিল রুটি, তন্দুল রুটি তৈরি করা চুলা। কি ছিল? একটু জোরে বলে। চুলা। চুলার মধ্যে তো ফ্রিজের মতো ঠান্ডা নাকি? এই চুলার দিকে তাকায়া মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আমার চোখের সামনে কলিজার টুকরা সন্তানকে জবাই হতে দেখার চাইতে আমার চুলার ভিতরে পুড়ে ছাই হয়ে যাক, এই ছাইগুলো বুকে ধরে আমি দাফন করতে পারবো। মা হইয়া শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে চুলার ভিতরে দিয়ে ওর উপরে একটা কড়াই বসাই দিলেন। আমার সম্মানিত হাজরিন, কিছুক্ষণ পরে আসলো। আসার পরে যৌথ বাহিনী খুঁজে যখন মুসা আলাইহিস সালামকে না পেল, চলে গেলেন হযরতে মুসা আলাইহিস সালামের মা। ইদ আউহাইনা ইলা উম্মিকা মা ইউহা, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পরিষ্কার বলেছেন, ও মুসা তোমার মা যখন এই ফেরাউনের সেনাবাহিনী চলে যাওয়ার পর এইবার ওই কি বলে টকবকে ফুটন্ত কড়াইয়ের নিচ থেকে চুলার ভিতর থেকে তোমাকে বের করার জন্য তোমার বোন মরিয়মকে বলল, মরিয়ম দেখ রে আমার কলিজার মুসা মনে হয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ছাইগুলো তুলে আমার হাতে দে, আমি ওই ছাই বুকে জড়ায় ধরে আমার কষ্ট নিবারণ করব। মা বিলাপ করতেছেন আর কাঁদতেছেন। ও সম্মানিত ভাইরা, হযরতে মরিয়ম, হযরতে মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম চুলার উপর থেকে কড়াইটা সরানোর পরে যে দৃশ্য দেখলেন, আগেই বলেন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম চুলার উপর থেকে কড়াইটা সরানোর পরে চুলার ভিতরের ওই দৃশ্য দেখে ডাক দিয়ে বলেন, মা তুমি কান্দাকাটি করো না, আকাশের মালিকের উপরে কষ্ট আরোপ করা হয়ে যাবে, তার সাথে তার রহমতের কাছে তুমি জুলুম করা হবে। ও মা একটুখানি আসো, তাকায়া দেখো এই চুলার ভিতরে, আমি তো মনে করছিলাম আমাদের মুসা এই চুলার আগুনের ভিতরে পুড়ে ছাই হয়ে যাবে, তাকায়া দেখো তোমার সন্তান এই আগুনের চুলার মধ্যে ফুলের বাগানে বাচ্চারা যেমন খেলা করে তেমন করে এই বাগানের ভিতরে খেলা শুরু করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের মা সন্তানকে বুকে জড়াইয়া আসমানের দিকে তাকায় বলে, রব্বুল আলামিন আমি জনম দুঃখিনী মা হইয়া আমার সন্তানকে এই অবস্থায় দেখব কল্পনাও করি নাই। আল্লাহ এখন আমার সন্তানকে বাঁচানোর জন্য কি উপায় হবে? আল্লাহ পাক বলেছেন, মুসা ইদ আউহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আমি তোমার মাকে ওহী করেছিলাম মুসার মা, এখন তুমি তাড়াতাড়ি করে একটা বাক্স তৈরি করো। এই বাক্স তৈরি করবার পরে বাক্সের ভিতরে তোমার সন্তানটাকে একটুখানি রেখে দাও, আর এই বাক্সটা তুমি সমুদ্রের মাঝখানে, নীল নদের মাঝখানে তুমি ছড়াইয়া দাও। ওই বাক্সটা পানির ভিতরে ভাসতে 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 মুসার শত্রুও যে আমি আল্লাহর শত্রুও সে আমি আল্লাহ পাক ওই ফেরাউনের বাড়ির ভিতরে তোমার সন্তান মুসাকে লালন পালন করবার ব্যবস্থা করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালামের মা তিনি চিন্তা করতেছেন, মেয়ে বাক্স বানাবো, তক্তা কোন জায়গায়? তাফসিরে খাজান লিখতেছে মুসা আলাইহিস সালামের মা চিন্তা করতেছেন, এমন সময় বাইরের থেকে কেউ একজন এসে বলল, আমি কাঠ মিস্ত্রি, বাক্স তৈরি করার কাঠ নিয়ে হাজির। জোরে বলেন আর একটু। আমার ভাইরা, এই মুসা আলাইহিস সালামকে শেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা আজকে বলবো না, এখান থেকে নিয়ে পানির মাঝখান দিয়ে নিয়ে নদীর তীরের মাঝখান দিয়ে নিয়ে সোজা ওই ফেরাউনের বিল্ডিং এর পাশে গিয়ে যখন ব্রেক করলো, ফেরাউন তখন বউকে নিয়ে বিল্ডিং এর ছাদের উপরে আসিয়াকে নিয়ে গল্প করতেছে, হঠাৎ করে বলতেছে ওই বাক্সটা আমাকে এনে দাও। এখন বউয়ের দাবি ফেলতে পারলেন না, বাক্স আনার সাথে সাথে বাক্সটা খোলা হলো, দেখা গেল ফুটফুটে সুন্দর। তাফসির ইবনে কাসির সহ অসংখ্য তাফসির কারক লিখতেছেন, যেই জামানায় যেই নবী জন্মগ্রহণ করতেন ওই জামানার সবচাইতে সুন্দর চেহারা আল্লাহ সেই নবীকে দান করতেন। এইবার মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়াই ফেরাউন তরবারি হাতে নিল, মুসা আলাইহিস সালামের সামনে তাকে হত্যা করবে। আসিয়া বলতেছে, তুমি খোদা না কাদা? এই ভাই চ্যানেলের সেটা একটু কমে গেছে, মানে একবার কাছে যাওয়া লাগতেছে, আমাকে একটু বাঁচায় নেন, জ্বর কিন্তু আমার 3বার ওষুধ খাইছি সারাদিন আজকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, এখন
হযরত মুসা আলাইহিস সালামকে দেখে তরবারি নিয়ে যখন হত্যা করতে যাবে, জিজ্ঞেস করে কি ব্যাপার? কয় এতদিন 8 মাস ধরে 80,000, কেউ লিখেছেন 8,000, আমরা বেশিটাই ধরলাম, 80,000 বনি ইসরাইলের শিশু বাচ্চাদেরকে হত্যা করেছি। যে মুসাকে মারার জন্য সে মুসা মনে হয় আমার বাড়ি আসছে। এইবার আসিয়া বলতেছে, মাথা গরম করো না, পাগল হইছো? কই কেন? কই তুমি সারা জীবন বিয়ের পরে এতদিন কাটাইছো, বাচ্চা কাছে হইছে? কই না, তা তো হইনি। কই এই বাচ্চাটাকে নিয়ে আল্লাহ পাক কোরআনে বলছেন, মুসা আমি তোমার জন্য মহাব্বত পয়দা করে দিয়েছিলাম তার প্রতি। এবার বললেন এই বাচ্চাটাকে নিয়ে দত্তক নাও অথবা ঘোষণা দাও আসিয়ার একটা পুত্র সন্তান হয়েছে। আরো জোরে বলে। সেই আসিয়া মুসা আলাইহিস সালামকে বুকের ভিতরে নিয়ে লালন পালন শুরু করেছেন। ওই দিন থেকে একটানা 17 বছর। কত বছর? আরো জোরে বলেন। 17 বছর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে ছিলেন। এই বর্ণনা সাধারণ কোনো মানুষের কথা না, কিন্তু কোরআন শরীফে সূরাতুল কাসাস আর সূরা তাহা পড়লে বুঝতে পারবেন আল্লাহ পাক সবচেয়ে বেশি আলোচনা কোরআন শরীফে মুসা আলাইহিস সালাম আর তার সময়কার ফেরাউনকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। তাহলে মুসা আলাইহিস সালামকে যেই আল্লাহ চুলার মধ্যে তার নবীকে বাঁচাইতে পারলেন 1 মাস বয়সে অথবা 1 সপ্তাহ বয়সের বাচ্চাকে, সে আল্লাহ পাক ফেরাউনের বাড়িতে না নিয়ে অন্য জায়গায় মুসাকে বাঁচাইতে পারতেন না? আরো জোরে বলেন। আমার ভাইরা, সেই মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে 17 বছর একটানা লালন পালন হয়েছেন। এরপরে যখনই দেখেছেন ফেরাউন অন্যায় করতেছে, ফেরাউনের দলের লোকজন চাঁদাবাজি করতেছে, একজন লোক কাঠ কাটছে, কাঠ কিনছে, দোকানদারের টাকা দেয় নাই, এইবার টাকা চাইতে গেছে, লোকটা জামার কলার ধরে মারপিট করতেছে। মুসা আলাইহিস সালামকে দেখে বললেন, মুসা তুমিও ফেরাউনের দরবারের লোক আর এটাও ফেরাউনের নেতা, দেখো তো আমার উপরে জুলুম করতেছে। কেন জুলুম করছে? কয় আমার কাছ থেকে কাঠ কিনেছে মেলা টাকা দিয়ে, কাঠের দাম দেয় না। তো সমস্যা কি? কয় আমি কাঠের টাকা চাওয়ার সাথে সাথে আমারে মাইরছে যে আমাদের ক্ষমতায় আমাদের এলাকায় দোকানদারি করিস আর আমার কাছ থেকে কাঠের টাকা চাইস। এইরকম চাঁদাবাজ এখনকার বাংলাদেশে। আসতে বললেন কেন? আপনাদের অসুবিধা আছে নাকি? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম ওই দিনেই দুনিয়ার ইতিহাসের অন্যতম প্রতিবাদটা করেছিলেন। একজন গরিব দোকানদারের কাছ থেকে চাঁদাবাজের কথা বলতেছেন, এর মধ্যে ঢাকা গিয়ে ইসলামপুর অথবা ধোলাইখাল অথবা ভাই তো কিছুদিন আগে নির্বাচনী আসনে 15 নম্বর আসনে মনে হয় ঘুরে আসছেন, আপনি ওই ইংলিশ রোডগুলোতে গিয়ে জিজ্ঞেস করেন আগে চাঁদা দেওয়া লাগতো 200 টাকা, এখন 3 জনের দেওয়া লাগে 200 3 দুগুণ 600 টাকা, এরপরও পাথর দিয়ে মারা শেষ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম জামার কলার ধরে দেখলেন এই চাঁদাবাজ আমার এলাকায় থাকার দরকার নাই, সোয়ার মারছে, একটা লোকটা মারা গেছে। মুসা আলাইহিস সালাম এইবার ওখান থেকে আল্লাহ পাক বললেন, মুসা আজকেই তোমাকে হত্যা করার ষড়যন্ত্র, অথবা কোনো তাফসীরকারক লিখেছে হিজকিল নামে এক বাবুর্চি এসে বললেন তোমাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, চলে যান। কি এই দিনের পথ থেকে সরে গিয়েছিলেন? কথা বলেন। তাহলে আমার দেশে যেই বাংলার জমিনে আলেম ওলামাদেরকে আমার পাশে মাজলুম ব্যক্তি বসা আছেন, কোন অপরাধ না থাকার পরেও যাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার অপরাধে বাড়ি থেকে তুলে মসজিদে নামাজরত অবস্থায় তুলে নেওয়া হয়েছে, শহীদ আনোয়ারুল ইসলামকে বুলেট দিয়ে হত্যা করে তার রক্ত রাস্তার উপরে লেপ্টে দেওয়া হয়েছে, যেই জমিনে প্রিন্সিপাল আব্দুল খালেকের মতো আল্লাহর ওলিকে মিথ্যা অপবাদে হত্যা করা হয়েছে, যেই জমিনে আল্লামা সাইদির মতো তামাম পৃথিবীর মুফাসসির জগতের রানী গোলাপকে মিথ্যা অপবাদে হত্যা করে বিস্ফোরণ করে হত্যা করা হয়েছে, সেই জমিনে কোরআনের পক্ষের যুবকেরা ঢাকা ইউনিভার্সিটিতে যদি গোপনের সুযোগ সুবিধা গ্রহণ করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মদ গাঁজা পতিতা মুক্ত করতে পারে, তাহলে তোমরা কেন লুঙ্গির তলার সংগঠন বলো? কারণ আমরা বুঝতে বাকি নাই সমস্ত জায়গায় এটাও যা ওটাও তা, এও যা ও তা, সব এক হয়ে গেছে।
এই কারণে মানুষ এখন ভালো কোনটা মন্দ কোনটা বুঝতে পেরেছে। প্রতিহিংসা পরায়ণ হবেন না, প্রতিযোগী হবেন। আমরা প্রতিহিংসা চাই না। বাংলার জমিনে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে পরিষ্কার বর্ণনা, যুবকদেরকে বলেছেন যদি তোমরা একটু শক্তি সাহস নিয়ে যুদ্ধ করতে পারো আমি তোমাদের বেতন টাকা পয়সা আলাদা করে দেব। এইবার এই যুবক, আমি শানে নজরুল বলতেছিলাম, যুবক সাহাবীরা বলতেছেন আমরা বেতন বেশি পাবো। আর এক দল এসে বলতেছে তোমরা বেতন বেশি পাবা মানে? আমরা ফ্রন্ট লাইনের ফাইটার ছিলাম, আমরা সবচাইতে সম্মুখ যোদ্ধা ছিলাম, আমাদেরকে রাসূল বেতন বেশি দিবেন। এখন আরেক দল সাহাবী এসে বলতেছে না আমরা রাসূলকে প্রোটেকশন দিয়েছি আমরা বেশি পাবো। আরেক দল বলতেছে না আমরা রাস্তা থেকে খেদাইয়া বদরের একদম আবহাওয়া বস্তি পার করে দিয়ে আসছি তাই আমরা বেতন বেশি পাবো। সাময়িক মতভেদ তৈরি হলো। এরপরে তারা যখন রাসূলুল্লাহর কাছে আসলো, আল্লাহ রাসূলের উপরে সরাসরি এই সূরা আনফালের প্রথম আয়াত নাজিল হলো, ইয়াসআলুনাকা আনিল আনফাল। ও নবী আপনার কাছে তারা প্রশ্ন করে, আপনি প্রশ্নের উত্তরে জানায় দেন এই গনিমতের বেতনও তোমরা তোমাদের মর্জি মাফিক নির্ধারণ করতে পারবে না। সামান্য প্রধান সেনাবাহিনীর বেতন কত হবে সেটাও আমার আল্লাহ পাকের আইনের বাইরে হতে পারবে না। জোরে বলেন। আর আজকে আমাদের দেশের, যদি আমার ভাই শিক্ষক মানুষ তো, আবার ওই প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, উনি মহিলা শিক্ষক, উনি বলতেছে যে 20 বছর ধরে উনি ওনার বাচ্চাকে একটা দেশি মুরগির গোশত খাওয়াতে পারেনি। অথচ আমি সুন্দর করে ছবিটা জুম করে দেখলাম, ওর হাতে আমার চাইতে দামি 3টে আংটি, হাতের চুড়ি হলো স্টোনের দামি বড় চুড়ি, এরপরে শরীরের মাথা এবং বডির যে পোশাক। আবার অনেকে বলতে পারেন হুজুর আপনি এত কিছু দেখলেন কি করে? ওই যে ছবি জুম করে না বললে তো মানুষকে সচেতন করতে পারবো না। ওনার ঠোঁটের আলতা না কি বলে লিপস্টিক, সেটা সহ কাপড়ের রং পর্যন্ত ম্যাচিং করা, এত কিছু গ্রাফিটি যে মহিলার আছে, সে নিজের পোশাক নিজের সব কিছু ঠিক রাখতে পারে, অথচ বাচ্চাকে 1 পিস মুরগির গোশত কিনে খাওয়াই দিতে পারে নাই। এটা মা না মা জাতির কলঙ্ক। এত মিথ্যা কথা বলবেন না। আমরা ছোটবেলায় এই লেখাপড়া করছি কোনো না কোনো প্রাইমারি স্কুল অথবা ইবতেদায়ী শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করে, সুতরাং আমাদের বাচ্চাগুলো সেখানে যায়। এইরকম ডাহা মিশা কথা বলবেন না। তাই যদি হয় তাহলে তো ইমাম সাহেবের গায়ে কাপড় থাকার কথা না। আপনি 28,000 টাকা বেতন পেয়েও যদি আপনি মুরগির গোশত না খাইতে পারেন, আরেকজন ইলিশ মাছ বাদ দিয়া পাঙ্গাস কিনে নিয়ে বলে আমার ছেলেকে আমি পাঙ্গাস খাওয়াইছি ইলিশ মাছ কইয়া। আমার ভাইরা, তাহলে ইমাম সাহেবদের 6,000 টাকা বেতন, 7,000 টাকা বেতন, 4,000 টাকা বেতন, তাই 6 মাস বাকি, 3 মাস বাকি থাকে। এরপরে বেতন চাইতে গেলে চাকরি চলে যায় সকাল বিকাল। তাহলে এরা কি মানুষ না? সুতরাং আল্লাহ পাক আমাদের সত্য মিথ্যা বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাই হোক, আমি লম্বা আলোচনার দিকে মোটেও যাচ্ছি না। আসুন আমি সংক্ষিপ্ত পরিসরে শেষ করে দেব। এবার আল্লাহ পাক প্রথম আয়াতের কথা বললেই 3 ঘন্টা এমনি লেগে যায়। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, ও নবী আপনার সাহাবীদেরকে বলে দেন যেই গনিমতের মাল বেতন সামানা নিয়ে তারা নিজেদের ভিতরে মতভেদ তৈরি করেছে, এই বেতন সামানা এই ব্যাপারেও আল্লাহর আইনের বাইরে তারা যাবে না। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেরা নিজেদের ভিতরে ইসলাহ করে নাও। ইসলামী আন্দোলনের কর্মীদের ভিতরেও ত্রুটি বিচ্যুতি হতে পারে, ইসলাহ করতে হবে। গ্রুপিং করে ইসলামের বিরুদ্ধে তাগুতি শক্তির হাতকে শক্তিশালী করা যাবে না। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের ভিতরে সামান্য মতভেদ এই সূরা আনফাল নাজিলের সময়ই হয়েছিল। সাথে সাথে ইসলাহ করা, মুহাসাবার মাধ্যমে সেটা সাথে সাথে কমপ্লিট হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বললেন, ইন কুনতুম মুমিনিন, যদি তারা মুমিন হতে চায় তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এইবার সেই কোয়ালিটি সম্পর্কে যারা খাঁটি হকপন্থী মুমিন হবে তাদের 5টা গুণাবলীর কথা আল্লাহ পাক বললেন। 1 নাম্বার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এই 5টা পয়েন্ট বলে আলোচনা শেষ করব। 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইমানদাররা শোনো, ইমানদার তাদেরকে বলা হয় যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে, আল্লাহর নামের জিকির হওয়ার সাথে সাথে, কোরআনের আইন তাদের সামনে বর্ণনা করার সাথে সাথে, ওয়াজিলাত কুলুবুহুম, ওদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে আল্লাহর ভয় আসে। ওয়াজিলাতের ব্যাপারে 2 মিনিট কথা না বললে হক আদায় হবে না। মূলত ভয়ের আরবি তো খ ও ফা,
খৌফ, খৌফ বাদ দিয়ে আল্লাহ পাক ওয়াজিলাত ওয়াও জিম লা ওয়াজান দিলেন কেন? আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে লিখছেন, আর লিসানুল আরব গ্রন্থকার এটাকে ব্যাখ্যা করেছেন এভাবে, ওয়াজল ভয়, আবার এই বাচ্চারা কথা বলিস না, ওয়াজল ভয়, খৌফ ভয়, দুই ভয়ের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? মনে করেন এখন আপনি এইখানে একজন চোর ধরেছেন, চোর ভয় করবে মাইরের, কিসের? জোরে বলেন, মাইরের ভয় করবে। কিন্তু চোর যদি হঠাৎ করে দেখে আপনি তার বউ বাচ্চার কাছে এই ভিডিও পাঠাই দিচ্ছেন, বাপ মার কাছে এই ভিডিও পাঠাই দিচ্ছেন, তখনও সে মাইরের ভয়তেও সে হাত পায়ে ধরবে যে শরীরে ব্যথা লাগতেছে আর মারিস না। আর যখন ওই ভিডিওটা বউ বাচ্চার কাছে পাঠাবে বলে মোবাইলে সেন্ড করে, তখন এসে হাত পাও জড়াই ধরে বলবে হয়তো, ভাই আমার প্রয়োজনে আরো 10টা জুতের বাড়ি দে, কিন্তু এই ভিডিও আমার বাড়িতে পাঠাস না। কারণ এই দুই ভাই কিন্তু একরকম না, বুঝতে হবে। কারণ ওই ভিডিওটা বাড়িতে গেলে তার বউ তো ধরে স্বামীকে মারবে না, মারবে? কিন্তু ওই বউটা, বাচ্চাটা, ছেলেটা এই ভিডিওটা দেখলে তার যে লজ্জা হবে যে আমি চুরি করতে গিয়ে আমার গলায় জুতার মালা পরালো, আমার এত পরিমাণ মারলো, আমার ছোট্ট ছেলেটা দেখলে, আমার বউ দেখলে, আমার বুড়ো বাপ দেখলে কি অবস্থাটা হবে। তারা কেউ তাকে মারবে না, কিন্তু মহাব্বতের ভয় অথবা সম্মানের ভয়, এই কারণে এইটাকে বলা হয় ওয়াজান। আর আপনি যে লাঠি দিয়া সমানে মারতেছেন, ভাই আর মারিস না, এটা হলো খৌফ, সাধারণ ভয়। এখানে এই ওজন যদি বুঝতে পারতাম আমরা, তাহলে কোরআনকে মেনে নিতাম। আমরা এই ওজন শব্দের অর্থ দিয়ে আল্লাহ বুঝাতে চাইছেন, শোনো তোমরা দুনিয়ার সকল ক্ষেত্রে আমি আল্লাহর কোরআনের আইন মানবা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা আল্লাহর কোরআনের আইন বিধান মানতে গিয়া কিছুটা মানবা, কিছুটা ছেড়ে দিবা, এই চিন্তা করবা না। আজকে একজন খতমে নবুয়তে বক্তব্য দিয়েছেন, যারা রসুলকে রসুল মানে না তারা মুসলমানই না। ও মুসলমান, আপনি নেতা মানুষ, রসুলকে রসুল মানে না যারা মুসলমান না তারা 100% আমরা একমত। কাদিয়ানীরা 1000 বার কাফের, এতেও আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু আপনি কিছুক্ষণ পরে বলবেন এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, মৌলবাদী আইন চালু হোক, শরিয়া আইন চালু হোক, এটা আমরা পছন্দ করি না। বোঝা গেল আপনার কথা আর কাজ একরকম না। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি রসুলকে না মানার কারণে মুসলমান না ফতোয়া দিতে পারেন, তাহলে আপনি রাজনীতিতে রসুলকে মানেন, বিচারের ক্ষেত্রে রসুলকে মানেন, পররাষ্ট্র নীতিতে রসুলকে মানেন, স্বামী হিসেবে রসুলকে মানেন, বিচারক হিসেবে রসুলকে মানেন। আপনি সে সমস্ত জায়গায় রসুলকে মানবেন না শুধু হুজুরদের ভোট নেওয়ার জন্য শহরদ্দি ময়দানের বিরাট জনসভায় ডাক দিয়ে বলবেন, আবার পরের দিন মিডিয়ার সামনে গিয়ে বলবেন এই দেশে মৌলবাদী আইন কায়েম হোক, এটা আমরা চাই না, ইসলামের রাজনীতি আছে এটা আমরা চাই না, এটা আমরা পছন্দ করি না। এই ধরনের ধোঁকাবাজি করার চাইতে যারা আল্লাহর আইনকে সকল ক্ষেত্রে মানতে চায়, ওজন করতে চায়, ওজন কেমন? আপনার জীবনে সুযোগ আছে, কোরআনের বিধান প্রতিষ্ঠার কাজ করলেন না, এই কারণে আপনার ঠিক ওভাবে লজ্জিত হওয়া উচিত। আহারে, এত বড় জীবন পাইছিলাম, সুস্থতা পাইছিলাম, ক্ষমতা পাইছিলাম, কিন্তু আল্লাহর বিধানটাকে সমাজে প্রতিষ্ঠিত করি নাই, এই যে লজ্জা। আল্লাহ আমার চোখ দিছেন, নাক দিছেন, দৈনিক 16 কেজি অক্সিজেন নিচ্ছেন বিনা টাকায়। আপনার শরীরের ভিতরে এইখানে 2টা পার্সপাতি আছে, বর্তমান বাংলাদেশের টাকা অনুযায়ী 90 লক্ষ টাকা। 2টা চোখের ভিতরে যে ব্যাটারি আল্লাহ লাগাই দিয়েছেন, ব্যাটারির কোনো চার্জ আপনার স্পেশালি দেওয়া লাগে না। সেই 2টা চোখ আপনি 50 লাখ টাকার নিচে, 2টা কিডনি। অনেক হতভাগ্যের দল বলে আল্লাহ আমার দেশে কি আপনার শরীরটা কেটে বিক্রি করলে 5 কোটি টাকা হবে। আল্লাহ আমার দেশে কি? আমার ভাইরা আসেন, তাহলে 1 নাম্বার ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর কথা শুনলে পরে ভয় করে, ওই কি বলে ওয়াজল করে। ওয়াজল মানে হলো আল্লাহ বলেছেন সকল ক্ষেত্রে কোরআনের বিধান মানতে, আর আমি যদি না মানতে পারি তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব, এই চিন্তা করে লজ্জিত হওয়া, এটার নাম হলো ওয়াজিলাত কুলুবুহুম। এবার মুসলমান চিন্তা করেন, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, কত জায়গায় আপনি আল্লাহর আইন মেনেছেন। 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওই ব্যক্তিগুলার দ্বিতীয় কোয়ালিটি হবে যখন তারা কোরআনের আয়াত, কোরআনের ওয়াজ শুনবে, যাদাতুহুম ঈমানা, ওরা যত ওয়াজ শুনবে ঈমান তত বাড়বে। আর জোরে সুবহানাল্লাহ বলেন, একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যত শুনবে
যাদাতুহুম ঈমানা, ঈমানের পাওয়ার তত বাড়বে। বক্তব্য কার? জোরে বলেন না কার? তাহলে আপনি আল্লাহু আকবারের আওয়াজের সাথে সাথে মাইক বন্ধ করতে আসেন কেন? পছন্দ না হলে চলে যান। ডেকে আনতে বলছে কে আপনাকে? 10 জন হোক, আমবাগানের মাহফিল 50 জন শুনুক, অসুবিধা নাই আমার ভাইরা। 3 নাম্বার, আচ্ছা এখানে আরেকটু কথা বলি। তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যত শুনবে তত তাদের ইমানি জাজবা বাড়বে। সবার ইমান কি বাড়বে? কথা বলে না। সবার ইমান বাড়বে? এখন যদি আমি চোরের বিধানের ওয়াজ করি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ কোরআনে চোরের, ইসলামী রাষ্ট্রে চোরের বিধান দিয়েছেন, চোর পুরুষ হোক মহিলা, ধরার সাথে সাথে তার হাত কেটে দাও, এই আইন। আচ্ছা বলেন তো, এই কোরআনের চুরির বিধানের ওয়াজ শুনে বিগত 17 বছর আর বর্তমানে এই 1-1.5 বছরে বাংলাদেশের কোনো কলা আর কচু চোর বক্তার মাইক কেড়ে এনেছে? জোরে বলেন। কারণ সিসকে চোরেরা জানে যে ইসলাম ক্ষমতায়, অথবা সিসকে পেটের দায়ে চুরি করা ব্যক্তিদের ইসলাম আগে পেটে খাওয়াবে, তারপরে যদি অপরাধ করি তখন না হয় পিটে দেবে। কিন্তু বিগত 17 বছর আর বর্তমান 1.5 বছর বিশ্লেষণ করে দেখেন, বাংলাদেশের সেই সমস্ত চোরেরাই কোরআনের মাহফিলে অথবা হক কথা বলার কারণে আলেমন আমাদের চাকরি মেম্বার থেকে চলে গিয়েছে, যা তারাই বাধা দিয়েছে যারা দেশের টাকা, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে কানাডায় বেগম পাড়া বানাইছে। আরো জোরে বলেন ঠিক কিনা? বড় চোর কোনোদিন ছোট চোর কোনোদিন বাধা দেয় না, কারণ বড় চোর জানে এবং বড় চোরের দলেরাও জানে যে ইসলাম ক্ষমতায় আসলে গ্রামের সাধারণ ছিচকে চোরের বিচার করার আগে যারা বিভিন্ন বিল্ডিং ভবনে বসে, রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বের জায়গায় বসে দেশের টাকা চুরি করেছে, 10,000 কোটি, 10,000 লক্ষ, 10,000 টন গম, 10 লক্ষ টন গম এসেছে ওই মিশর থেকে। 2000 সাল পরবর্তী সময়ে একজন আলেম, তৎকালীন সময় কৃষিমন্ত্রী, একজন বড় নেতা সিরকুট লিখেছেন, মাননীয় মন্ত্রী আপনি এই 10 লাখ টন গমের ব্যাপারে আপনি একটু সই করে দেন, এই গমগুলো জনগণের খাওয়ার উপযুক্ত নহে। এই নহে শব্দটা লিখে দিলেই এখানে একটা বিরাট অর্থ। তার মানে এই 10 লক্ষ টন গম বিক্রি করে দিয়ে যত টাকা আছে সমস্ত টাকা তার সাঙ্গপাঙ্গরা সে নিজে পকেটের ভিতরে ভরবে। তৎকালীন সেই দায়িত্বশীল মন্ত্রী, আল্লাহর প্রিয় বান্দা, একজন আলেমে দ্বীন, একজন হক্কানি, আল্লাহর মাহবুব বান্দা, পরহেজগার ব্যক্তি, নিজে তিনি শিপইয়ার্ডে গেলেন, জাহাজের ভিতরে ঘুরে ঘুরে দেখলেন। যখন দেখলেন মিশর থেকে আসা গম স্মরণকালের সবচেয়ে উপযুক্ত গম, তিনি তখন সাথে সাথে সেখানে চিঠি লিখলেন, এত বড় ডাহা মিথ্যা কথা আমি লিখে জনগণকে ক্ষতি করতে পারবো না। দেখা গেল 48 ঘন্টার ভিতরে সেই আলেমকে সেই কৃষিমন্ত্রী থেকে সরিয়ে আর এক জায়গায় দেওয়া হলো। বোঝা গেল বাংলার জমিনে এই আস-সারিকু ওয়াস-সারিকাতু কোরআনের ওয়াজ সবার ভালো লাগে না, সবাই শুনলে ইমানি শক্তি বাড়ে না, বরং তাদের খারাপ লাগে বাংলাদেশে চুরি করে, ডাকাতি করে, কোটি কোটি টাকার বিল্ডিং বানাখানা বাইরে বানায়া বসে থেকে দেশকে শোষণ করে যারা, আল্লাহর কোরআনের সকল ওয়াজ পছন্দ করে না তারা। এরপরে আরেকটা বিষয়, আয-যানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, আল্লাহ পাক বলেছেন জেনাকারিনী মহিলা, জেনাকার পুরুষ ধরার সাথে সাথে মাটির তলায় গাড়ি ফেলাও, অথবা পরিস্থিতি অনুযায়ী পাথর মারো, কিংবা তাদেরকে ফাঁসিতে ঝুলাও, অথবা বিভিন্ন রকমের শাস্তি আছে। মুসলমান বলেন তো দেখি, বাংলাদেশের সাধারণ মানুষ আমরা যারা এখানে আছি, অনেকে আমাদের এই ভুলের ভিতরে, সাপোজ আমি এরকম একটা অপরাধ করলাম, ভাইজান আরেকটা অপরাধ করলেন, এখন আমি বলতেছি আমি তো জেনা করে অপরাধ করে ফেলাইছি, আমাকে কোরআনের আইন অনুযায়ী বিচার করো। আর উনি বললেন না, এটা বর্বর আইন, একই অপরাধ, আমিও করেছি উনিও করেছে। আমি বললাম আমাকে এই বিচারের শাস্তি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও। উনি বললেন না, এটা মৌলবাদী আইন, এটা চলবে না। বলেন তো দেখি, এই 2 জন থেকে 2 জন অপরাধী হওয়ার পরেও ভালো কে? উনি না আমি? হ্যাঁ, কেন? কারণ আমি ভুল করে ফেলেছি, কিন্তু আমি চাচ্ছি কোরআনের বিধান দিয়ে আমাকে বিচার করা হোক। আমি মরে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে গিয়া আমি মাপ পেয়ে যাব, আমি জাহান্নাম থেকে মুক্ত হব। সম্মানিত হাজরিন, এখন আপনি বলতে পারেন, এত কথা বলেন অমুক মৌলভী সাহেব এই কাজ করেছে, ওই কাজ করেছে। আরে করেছে, মানুষ হিসেবে ভুল করতে পারে, কিন্তু তোমাদের মতো 100 ছাত্রী ধর্ষণ করার রেকর্ড ইসলামপন্থীদের ভিতরে থাকবে না, বরং সাহাবাগীদের মতো দুর্গন্ধযুক্ত দেহওয়ালারা এই আইনের বিরোধিতা করে। আমরা চাই
এই দেশে জেনার বিচার কোরআন অনুযায়ী হোক, এই দেশে শুধুমাত্র যুবকের 3 মাসের ইফটিজিংয়ের জেল না হোক, যুবক যুবতী দুইজনেরই শাস্তি পেতে হবে। বর্তমান বাংলাদেশের ভুয়া আইন যেটায় একসাথে প্রেম করেছে, ছেলের মেয়ের ডাকে ছেলে গেছে বাগানে, সেখানে গিয়ে তাদের অবৈধ মেলামেশা হয়েছে, এখন বিয়ে শাদী আর করবে না। কে নিজে আগে থেকে সব চাহিদা পূরণ হওয়ার পরে কোন বোকা আছে যে আবার তাকে বিয়ে করে ঘরে নিবে? এইবার শেষ পর্যন্ত মেয়েটা রুবেলের বিরুদ্ধে হ্যাপি গিয়া মামলা করলো, আমাকে বিয়ের নামে ধর্ষণ করেছে। আরে ধর্ষণ তো অ্যাসল্ট, অ্যাসল্টের সংজ্ঞা কি সেটা জোর করে হবে। আপনার অনিচ্ছায় কাপড় চোপড় ছিঁড়ে যাবে, আপনি স্বেচ্ছায় গিয়েছেন, সময় দিয়েছেন, যাওয়ার সময় তাকে বাবু বলে সম্বোধন করে দিয়েছেন, এখন বিয়ে করতেছে না তাই সে ধর্ষক, আর যুবক ছেলে একলাই শাস্তি পাবে। এরকম ভুয়া আইনের মুখে লাথি, বরং বাংলার জমিনে কোরআনের সেই জেনার বিধানটা জারি করে দেন। 1 সপ্তাহের ভিতরে সারা বাংলাদেশে কোনো মেয়ে আর ধর্ষিতা হয়ে গাছে ঝুলবে না। সেটা না করে মেয়েদের পোশাকের ব্যাপারে বারবার আমির সাহেবকে প্রশ্ন করা হয়, কেমন পোশাক দেবেন, এই করবেন সেই করবেন। আবার যুবককে আপনি ফাঁসিতে কি বলে ইফটিজিং এর জন্য জরিমানা করবেন, তার ছবি দেবেন, মেয়েটার ছবি দেবেন না, তা হবে না, বরং উভয়কে শাস্তি পেতে হবে। দেখেন বাংলাদেশে জেনা আর থাকে কিনা। আমার ভাইয়েরা, যাক এ ব্যাপারে আর কথা বলবো না। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন ইমানদারের দ্বিতীয় কোয়ালিটি হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই গুণগুলি যাদের ভিতরে আসবে, আসার সাথে সাথে ওরা বিপদে মুসিবতে ভরসা করবে কার উপর? জোরে বলেন কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি তারা ভরসা করবে। 4 নাম্বার কোয়ালিটি হলো, ওয়াজ কিন্তু মোটামুটি শেষ করে নিয়ে আসছি, তাহলে আর 10-15 মিনিট থাকবেন না? আচ্ছা 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 ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহ রহম করুন, শুকরিয়া। ভাই সারাদিন ক্লান্ত, যে পরিমাণ দায়িত্ব, উনি যে আসছেন এখানে, এটাই তো আমি অবাক হয়েছি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এখানে আসেন সম্মানিত হাজিরিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার কোয়ালিটি হলো, এই আগের 3টা গুণে যারা গুণান্বিত হবে, তারা সমাজে নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। কি প্রতিষ্ঠা? জোরে বলেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা কাকে বলে? মনে করেন এই কুলিয়া এলাকায় আমি এক জায়গায় জুমা মসজিদে, একটা পূর্ব কুলিয়া জুমা মসজিদে জুমা পড়াই। আমার প্রিয় ভাই আনোয়ারুল ইসলাম ভাই, উনি আগে ওখানে দায়িত্ব পান, ওনার উসিলাই মূলত ওখানে ওনাদের সাথে আমার পরিচিতি। এখন ওনারা আমার চেহারা কালো দেখতে, আমি সুবিধার না, এরকম চেহারা তো ভ্যানালোরও হয়, কিন্তু তারপরেও আমাকে তারা সামনে দেয়। তারা মনে করে আমি তো আসলে কি আমি জানি, তারা মনে করে যে আমি কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার যোগ্যতা রাখি, কিছু পড়াশোনা করি। আসলে যে আমার এই ভাঙা ঢোলের মধ্যে কি আছে তা তো আমার নিজেরই জানা আছে। এখন বাইরের দিক থেকে তারা দেখতেছে আমার গায়ে একটা পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, এই বিভিন্ন লেবাস টেবাস দেখে তারা সামনে দেয়। হঠাৎ করে আগামী জুম্মায় যদি আমি পাঞ্জাবি বাদ দিয়ে একটা স্যান্ডো গেঞ্জি অথবা একটা টি শার্ট গায়ে দিয়ে জুমা মসজিদের মেম্বারে দাঁড়াই, আমারে জুম্মায় আলোচনা করতে দেবে? স্বাভাবিক অবস্থায়, অস্বাভাবিক হলে ভিন্ন কথা। বন্যা হয়ে কারোর গায়ে কাপড়ই নাই, তো ও সময় তো আপনার নামাজ রক্ত হলে উলঙ্গ হয়েও নামাজ পড়া লাগতে পারে, সেটা আলাদা কথা। স্বাভাবিক অবস্থায় আমাকে এই পাঞ্জাবি বাদ দিয়ে অথবা দাড়ি ক্লিন শেভ করে যদি যাই, তারা আস্তে করে বলবে, হুজুর আজকে আপনার নামাজ পড়ানো লাগবে না, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেন। কারণ কি? এই সমাজের লেবাসের মধ্যে এই পাঞ্জাবি আর দাড়িটা এত প্রতিষ্ঠিত হয়েছে, ইমাম এলেম দাখিল পাস আলেম পাস লাগবে না, কিন্তু তার লেবাস ঠিক হতে হবে। এইটাই হলো প্রতিষ্ঠিত, এটা হলো কায়েম। ঠিক নামাজ কায়েমও তাকেই বলে। আপনি নামাজি ব্যক্তি নিজে নামাজ, আউয়াবিন, সাস, তারপর হলো তাহাজ্জুদ, ইশরাক সব আপনি পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতে, আমাদের চাইতেও বেশি পড়েন। আমরা রাস্তাঘাটে চলতে অনেক সময় জামাতও মিস্টেক হয়ে যেতে পারে, আপনার তাও হয় না, কিন্তু আপনি সকালবেলা উঠে গিয়া চোরেরে ভোটটা দিলেন, বলেন নামাজ কায়েমের কোনো অর্থ হইল? জোরে বলেন হইল? আপনি নামাজি, নামাজ কায়েম ঠিক এরকম। মুসল্লি যেমন নিজে নামাজ পড়ে, নিজে পাঞ্জাবি গায়ে দিয়েছে, তাই তারা পাঞ্জাবি বিহীন ইমামকে মেম্বরে যেতে দেবে না। নামাজ কায়েম ঠিক এরকম। আপনি নামাজ নিজে পরিবারে নামাজ 5 ওয়াক্ত পড়বেন। আপনার বাড়িতে মেয়ে বিয়ে দিতে গেলে জামাইয়ের টাকা কয়
কি বলে কয় কোটি আছে আর কয়তলা বিল্ডিং আছে এটা আপনি দেখবেন না, আগে দেখবেন জামাই নামাজি কিনা, পরিবারটা নামাজি কিনা। মুসলমান, আপনি এই বাংলার জমিনে থেকে 60-70টা দল বাংলাদেশে আছে, 20টার উপরে নিবন্ধিত দল বাংলার জমিনে আছে, কারো বেলায় গিয়ে আপনি কোনো কথা বলেন না। হুজুর হক কথা বললেই আপনি বলেন হুজুর রাজনীতি করবেন না। আরে ছাতা মারি ওই কথায়। আপনি এবার হিসাব করেন, যে ব্যক্তি নামাজ ব্যক্তিগত জীবনে কোনো অক্ত বাদ দেয় না, আউয়াবিন সাস্ট ইশরাক তাহাজ্জুদ সব পড়ে, সেই ব্যক্তি দল করতেছে একজন বেনামাজির সাথে যিনি আজানের সময় সিগারেট ফুঁকতেছে, তাহলে আপনার নামাজ কায়েমের অর্থ বৃথা গেল। তাহলে বুঝতে হবে, মুসলমান যদি নামাজির মতো নামাজি হয়, কোনো বেনামাজিকে সে নেতা মানতে পারে না। কথা ক্লিয়ার? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, কথা তো মোটামুটি শেষ করেই আনছি, এটুকু বোঝেন না কেন? সাতক্ষীরা থেকে একটা গাড়ি, 45 সিটের গাড়ি, এখন এই গাড়ির ভিতরে প্রথম দর্জন করছে বাংলাদেশের সবচাইতে বড় দর্জন পীর, মনে করেন জৌনপুরের পীর সাহেব, চরমনায় মরহুম পীর সাহেব, এরপরে কি বলে আল্লামা সাঈদীর বাবা ইউসুফ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তারপরে মনে করেন সারসিনার পীর সাহেব, এনারা সবাই প্রথম 10 সিটের যাত্রী। আর পরের 15 সিটের যাত্রী বাংলাদেশের সবচাইতে বড় বড় মাদ্রাসার মুফতিগণ, কি বলে মুহাদ্দিসগণ। তাহলে 15 আর 10 কত হইল? 25, আর বাকি আছে 20। এই 20 জনের 10 জন বাংলাদেশের সবচাইতে বড় টপ লেভেলের বক্তা, মনে করেন কুয়াকাটার হুজুর মিজানুর রহমান আজহারি, এ ধরনের বড় বড় 10 জন বক্তা। শেষের 10 জন এলাকার সবচাইতে স্বনামধন্য এলাকার নামি দামি দানবীর হাজী সাহেবরা। বলেন এর চাইতে দামি যাত্রীওয়ালা বাস হতে পারে? আরো জোরে বলেন। তাহলে প্রথম 10 জন বাংলাদেশের নামজাদা আল্লাহর ওলিরা, পরের 15 জন বাংলাদেশের সবচাইতে বড় বড় মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার বড় বড় আলেমেরা, তারপরে 10 জন সবচাইতে বড় বড় বক্তারা, তারপরে 10 জন এলাকার সবচাইতে জ্ঞানীগুণী বিচক্ষণ দানশীল আলহাজ ব্যক্তিরা। বলেন এই 45 জন যাত্রী গাড়ির ভিতরে বসেছে, উদ্দেশ্য তারা গাড়িতে উঠে সোজা মদিনার দিকে যাবে, কিন্তু ড্রাইভার উঠেছে মদখোর টাইপের। ড্রাইভার কি? 45 জন যাত্রী এত ভালো ভালো, কিন্তু ড্রাইভারের আসনে যেটা বসেছে সেটা হলো মাতাল। রাত 3টার সময় দরজা খুলতে দেরি হলে বউরে মা কয়ে ডাকে। আছে এরকম প্লেয়ার আছে? আচ্ছা, এই লোক যদি গাড়ির ড্রাইভার হয়, তাহলে ওই ড্রাইভার সাতক্ষীরা থেকে মদিনায় যাবে? কারণ ওরে তো টানতেছে শাহবাগ হয়ে দিল্লি, ওরে তো টানতেছে শাহবাগী দুর্গন্ধের দলা দিল্লির দিকে, ও মদিনার দিকে যাবে না। বরং এই মদখোর ড্রাইভার সাতক্ষীরা থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার আগে ওই পিনের পোতার পরে যেই দেখবে রাস্তার দুই পাশে পানি, রাস্তার দুই পাশের পানি দেখে মদখোর ড্রাইভার মনে করবে আমার বাপের তৈরি করা হাইওয়ে রোড রাস্তা মনে করে পানির ভিতরে গাড়ি চালায় দেবে। 45 জন যাত্রীও মরবে, ড্রাইভারও মরবে। বাংলার জমিনে সমস্ত জায়গায় ভালো লোক আমরা উপস্থিত, কিন্তু আলেম ওলামা ইসলাম ওয়ালাদের বাদ দিয়া চট্টাকাতকে বঙ্গভবনে পাঠাইছি, চট্টাকাতকে সংসদ ভবনে পাঠাইছি, যার কারণে আমাদের গাড়ি মদিনায় যায় না, আমাদের গাড়ি ভারতের দিল্লির ভিতরে পড়িয়া উপুত হইয়া পড়ে। 45-54 বছর বয়স, এখনো এই দেশে রাস্তার দিকে তাকালে ডেলিভারি রুগী মনে মনে বলে আল্লাহ বাচ্চা হওয়ার দরকার নেই, 10 মাস হয়ে গেছে, আরো 10 মাস পেটে থাক। একজন সেদিন বলছিস কি, ও আমাকে নেত্রীর আমলে বাজেট হয়ে গেল। আমি বাজেট তো 14 সালের হচ্ছিল, তাই 24 বছর 8-10 বছর খেয়েছে এই বেটা লোক। সেটাও অন্তত যাই হোক, যাই বলেন, এই 1 বছরের মধ্যে চোখে দৃশ্যমান কাজ কল্পনা করছিলেন? বাজেট তো সেই 11-12 সালের পরের থেকে শুনতেছি রাস্তা হবে, রাস্তা হবে, রাস্তা হচ্ছে। কি হচ্ছে? পিসির রাস্তার উপর দিয়ে নতুন করে আবার ওভারব্রিজ বানাইতেছে, ইটিস হলি। আমি বাংলাদেশে মোটামুটি যত জায়গায় ঘুরি, ভারতে এই বাংলাদেশের মতো 4টে দেশ এক জায়গায় করলে জানা হবে, তার চাইতে বড় জায়গায় ঘুরেছি। এক আসাম রাজ্য তো বাংলাদেশের 2-2.5 গুণ বড়, সে আসামে ঘুরেছি, ত্রিপুরাতে গিয়েছি, চেন্নাই, মাঝখানে বিশাখাপট্টনম, এপাশে আপনার ওই যে সাগর তীর, ওইটার নাম ভুলে গেছি। পশ্চিমবঙ্গের প্রায় 22টা জেলা সফর করেছি। এই মুহূর্তে সাতক্ষীরায় যারা এই ইন্ডিয়াতে আলোচনা করতে যায়, গত কয়েক বছরের সবচেয়ে বেশি সফর আমি করেছি, ওই প্লেনে বলেন আর ট্রেনে বলেন আর হলো আপনার অন্য মাধ্যমে বলেন। কিন্তু এই রকম জঘন্য রাস্তা
আমি কোনো জায়গায় তাদের পশ্চিমবঙ্গে দেখি নাই। বসিরহাটে দুই একটা রাস্তা খারাপ থাকতে পারে, আপনারা বলতে পারেন হুজুর আমি তো বসিরহাটে যাই, ওই যে থানার ওরতে ভিতরে যে যাওয়ার সময় ঘটঘট ঘটঘট করে শব্দ হয়, তারপর ওই কি বলে ওই পাতাখালির দিকে যেতে কিছু রাস্তা খারাপ আছে। আপনি কলকাতা পার হন, দেখেন না কি রাস্তার অবস্থা। কেন? তারা বিধর্মী হওয়ার পরেও তাদের দেশে আইন মানে, আর আমাদের দেশে আইন মানে না। ওদের দেশে এমএলএ আসতেছে আমার চোখের সামনে, আমি গাড়িতে বসা স্করপিও দামি গাড়ির মধ্যে বসে দেখতেছি এমএলএর গাড়ি একজন সাধারণ পুলিশ অফিসার ওই যে রাজাবাজারে যেখানে নাখোদা মসজিদ আছে, নাখোদা মসজিদের ওই কর্নারে যে সাইড রাস্তা ইকবালপুরের দিকে চলে গেছে, ওই 4 রাস্তার মাঝখানে রাত 1টার সময় এমএলএর গাড়িকে এইভাবে হাত দিয়ে শুধু এরকম সিগন্যাল মেরেছে, এমএলএর গাড়ি জায়গায় বের করেছে। ট্রাফিকের আইন, সাধারণ একটা ট্রাফিক পুলিশের আইন তার মানে। আর আমাদের দেশে এমএলএ যাওয়ার দরকার নেই, চেয়ারম্যানের ভাইপোর যদি একটু সাতক্ষীরা ট্রাফিক পড়ে বলে বাবা এইদিকে একটু দাঁড়াও, ওই দিকের গাড়িগুলো আসে নেই, ও নামিয়ে ট্রাফিকের বাপের নাম ভুলোয় দিবে ছড়াই। এইরকম ক্ষমতার অপব্যবহার আমরা করি, আর এইরকম 2 নাম্বার দুর্নীতিওয়ালা মানুষ আমরা। আজকে মিশরের একটা ভিডিও দেখলাম, একটা আলী খান নামে এক পেজ থেকে একটা ভিডিও আসতেছে, চাষের মানুষ জমি চাষ করতেছে, 2 হাত দূরে চারদিকে বক। আমি দেখলাম ওই 1-150 হাতের ভিতরে মিনিমাম 50টা বক, বড় বড় বক। তারা উঠতেছে না, কাছে যাচ্ছে একটু উড়ে 1 হাত দূরে পোকা টোকা আদার টাদার খাইতে আসছে। এখন আমি যা লিখবো কমেন্টস বক্সে গিয়ে দেখি তা আরো অনেক লোক লিখে বসে আছে, লিখতেছে এই রকম অবস্থা বাংলাদেশের 5-7 জন লোককে মিশরে যদি সপ্তাহখানেকের জন্য স্বাধীনতা দেওয়া যায় তাহলে মিশরের বগের গোষ্ঠী মরি ছাউ হয়ে যাবে। যারা এক বাগান থেকে দৌড়াইয়া, এখান তো অনেক বছর আগে আমার খুব ভালো মনে আছে, আমি তখন সকিবুর মাদ্রাসায় পড়ি আনারুল ভাইদের সাথে, মানে ওনাদের 2 বছরের জুনিয়র ছিলাম আমরা। তো এই মাদ্রাসার পিছনের ফিশারি থেকে পাখি দাঁড়ায়া সেই পাখি নিয়ে চাঁদপুরের বাঁশবাগানে গিয়ে গুলি করে মারিয়ে তারপরে তার গোশত খেয়েছিল। চিন্তা করেন, ঘের পানি বাদ দিয়ে একে আপনারা দেখেন না এরকম বন্দুক নিয়ে মাঝে মধ্যে মোটরসাইকেলে ঘুরে এ মাথার পাখি এ দেশের পাখি তারাই ও দেশে নিয়ে যায়। আমার ভাইয়েরা আইনের ব্যাপারে, তাদের দেশে পশুর ব্যাপারে পাখির ব্যাপারে আইন আছে। সুন্দরবন অবশ্যই একথা বলতে গেলে আমার ঘাড়ে একটু দোষ আসে, কারণ আমার শ্বশুর বাড়ির গ্রামের বাড়ি ওই জায়গায়, তো মাঝে মধ্যে ওখানে হরিণের গোশত সামনে টামনে আসে। এখন এমন কোনো দিন নাই ওই এলাকায় হরিণের মাংস বিক্রি হয় না, অথচ আইন আছে হরিণ জবাই করা অথবা গুলি করলে তার বিরাট শাস্তি আছে, আমরা মানিয়েছি। আমার ভাইরা যাক, সে কথায় একটুখানি বাস্তবতার কিছু বিষয় আসলো তাই বললাম। ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নিজে নামাজি হওয়ার পাশাপাশি যদি আপনি ভালো লোককে সংসদে পাঠান না, হোক আপনি যে দল করেন, আমার বলতে হবে না যে এই ভাই যে দল করে সেই দল আপনার করা লাগবে। এই ভাইয়ের দলেও যদি মনে করেন যে না এনার দলে 2 জন প্রার্থী আছে সবচাইতে যোগ্য, তাদেরকে সংসদে পাঠালে জাতির উপকার হবে, তাদের ভোট দেন। কিন্তু চোর ডাকায় তার বাষ্ট করে দেবো বলো সাথে সাথে আপনি এই কাজ করতে যাবেন না। যদি মনে করেন যে না এর ভিতরে ভালো কিছু গুণাগুণ আছে, নিতে পারেন, আপত্তি নাই আমার। সম্মানিত হাজিরিন, নামাজ কায়েমের ওয়াজ করার শেষে যেহেতু আলোচনা এখন মোনাজাত করব, একটুখানি বলি। অনেকে বলতে পারেন হুজুর এই যে নামাজ কায়েমের এত সুন্দর ওয়াজ করে একেবারে ইন্ডিয়া, আসাম, ত্রিপুরা, বিশাখাপট্টনম ঘুরে আনলেন। এখন আমাদের মধ্যে এমন কিছু লোক আছে মাহফিল কমিটিতেও থাকে। এই নীলফামারী গেছি গত বছর, তো এক মাহফিল কমিটির লোক আমার খুব কথা বলতেছে, কিন্তু পাশে আসতেছে, বলছে হুজুর আমি মাহফিল কমিটির জন্য এই করছি ওই করছি, টাকা দিছি পয়সা দিছি, আমার পকেটে সব। এখন আমি দেখলাম এত যেহেতু কষ্ট করছে লোকটা, তা তার সাথে একটু মুসাফা না করি কি কিরকম দেখা যায়। আমি গিয়ে যেই সালাম দিছি, হলো ওয়ালাইকুম সালাম বলার সাথে সাথে মুখের থেকে গন্ধ হয়েছে, বিড়ি খাওয়ার এত গন্ধ, আমার প্রেশার 140। আমি তখন বুঝলাম যে মাল বিড়ি সিগারেট খায়, এই জন্য আমার সামনে আসতে যাচ্ছিল না। আমার সম্মানিত হাজিরিন, এই নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে যে ওয়াজ করতেছি, অনেক মাহফিল কমিটির লোকজন আছে এই মাহফিলের আয়োজন করে, কিন্তু দেখা যাবে সারাদিনে 3 ওয়াক্ত নামাজও পড়ে নাই। আমরা যারা এখানে আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ওই মুন্সিগঞ্জের একটা ছোট্ট কথা বলেই আজকের আলোচনা শেষ করব। আমার ভাইরা, এক ইমাম সাহেব মজা করে ফেসবুক লাইভে আজ থেকে 5-6 বছর আগে, আমি ওই এলাকা চিনি, তো গল্প বলতেছে যে আমি এক আজব জায়গায় চাকরি করি। লোকটা খুব জোকার টাইপের, মানে কথা শুনলেই হাসি লাগবে। তো বলছে ভাই আমার এই চাকরির 3 মাস আজ বয়স, 3 মাসে আজকে একটা দারুণ ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমি ওই
সকালবেলা বাজারে গেছিলাম, একদম গ্রামের চকের ওই ক্ষেতের মাঝখানে মসজিদ, তো মসজিদের থেকে একটু বাজারে গেছিলাম, আসতে দেরি হয়েছে, জোহরের আজান দিতে পারিনি। এখন মসজিদের মুসল্লিরা সন্ধ্যা এসে খুব বকতেছে, হুজুর আপনি এত যাই করেন, আজকে আজানটা না দিয়ে বিরাট ক্ষতি হয়ে গেছে আমাদের। কি ক্ষতি? আপনি আজান না দেওয়াতে আমাদের যে কত বড় ক্ষতি হয়েছে তা আপনারে বুঝাবো কি করে। এখন হুজুর বলতে আছে, বলো তো দেখি কি ক্ষতি হয়েছে। বলতে হুজুর আপনি জোহরের আজান যখন দেন তখন আমাদের একটা শিডিউল থাকে। কয় কি শিডিউল? জোহরের আজান শোনার সাথে সাথে আমরা যারা মাঠের মধ্যে ঘেরভেড়ির মধ্যে কাজ করি, আমরা বুঝতে পারি যে আমাদের লাঞ্চ ব্রেক হয়েছে, আমরা আজান শুনে বাড়ি যাই, খাওয়া দাওয়া করে আবার আমরা কি বলে কাজে আসি। আসরের আজানে কি করো? আসরের আজান শুনলে বুঝতে পারি আজকের কাজ শেষ। মাগরিবের আজান দিলে আমরা সবকিছু গোছায় নিয়ে বাড়ি যাই, বাড়ির মহিলারা, বউ পোলাপানেরা ওরা ওই আলো ভালো জ্বালায়, বাড়ির ভিতরে নতুন রাতের কাজ শুরু হয়। এশার আজানে করো কি? এশার আজান দিলে আমরা মোটামুটি চায়ের দোকান থেকে আড্ডা ফাড্ডা মারিয়া বাড়িতে আসি, খাই, ঘুম যাই, আবার ফজরের আজানের অপেক্ষায় থাকি। ফজরের আজান দিলে পরে আমরা সাথে সাথে লাঙ্গল জোয়াল দিয়ে মাঠের দিকে যাই। এখন হুজুর বলতেছে, আচ্ছা ভালো কথা, নামাজের কথা বুঝলাম, এই যে 3 মাস আমি চাকরি নিলাম, শহরের বিভিন্ন জায়গায় 6 মাস চাকরি করেও বেতন ঠিক মতো পাই না, আর এই যে 3টা মাস, প্রত্যেক মাস শেষ হওয়ার পরে দিনই নতুন কড়কড়া 1000 টাকা 7 খান করে নোট দেওয়া, এই 7000 টাকা পাও কেন? তোমরা কেউ নামাজ পড়তে আসো না। আমি 2-1 দিন ফজরের আজানের সময় ঘুমিতে উঠতে পারি না, মক্তবে ছেলে মিলে এসে ডাকলি তাই ঘুমিতে উঠি। এত বেনামাজি, তোমরা কোনোদিন নামাজ পড়তে আসো না, এই 7000 টাকা বেতন কি করি দাও? হুজুর সব বলেছি, এ কথা বলা যাবে না। হুজুরও নাসর বান্দা, আমি শুনলে কি অসুবিধা? আপনারা মিয়া দোষ খারাপ, যা শোনেন তা মাইকে বলে দেন। আচ্ছা বললে বলবা না, তোমাদের নাম বলবো না, বলো তো কি সমস্যা? এই কিভাবে 7000 টাকা বেতন দাও? হুজুর কানের কাছে বলি, হুজুর ওই আমাদের মসজিদের ফান্ডে 6 লাখ টাকা আছে, ওই 6 লাখ টাকা এলাকার ব্যবসায়ীদের কাছে প্রত্যেক মাসে আমরা সুদ খাটাই। কি খাটায়? জোরে কি খাটায়? সুদে খাটাই। এই সুদে খাটানো টাকা দিয়া মাস শেষ হওয়ার সাথে সাথে হুজুর কোনো জায়গার টাকা সময় মতো পেট না হলেও সুদের টাকা টাইম মতো আমাদের হাতে পেট হয়ে যায়। যেই টাকাটা পাই অমনি আর দেরি না করে পরের দিন কারেন্ট বিল মুয়াজ্জিনের টাকা আর আপনার বেতন আপনার হাতে পৌঁছে যায় হুজুর। এই কারণে আমাদের বেতন নিয়ে কোনো সমস্যা হয় না। তাহলে এই যদি হয় সমাজের রীতিনীতি আর পরিস্থিতি, বলেন তো দেখি এখানে নামাজ কায়েমের ওয়াজ করে কত দূর আমি আগাতে পারবো? সুতরাং যা ওয়াজ করেছি আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ সকল দুহাত তোলেন, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আল্লাহ তুমি কবুল করো, আমিন। আচ্ছা, আজান, ফজরের আজানের সময় যখন ঘনিয়ে আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান এখন নভেম্বর মাস তো, শীত বলতেছে কানে কানে শয়তানের আকৃতিতে, উঠিস নে, বিরাট ঠান্ডা কুয়াশা পড়েছে, যাওয়ার দরকার নেই। আমার ভাইয়েরা এই কাজটা করা যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাই ইউরিদু আইয়াতাকাল্লাম মা আল্লাহ, ও যুবক, যে ব্যক্তি আল্লাহর সাথে গল্প করতে চায়, ফাল ইউসাল্লি, লোকটা যেন নামাজ পড়তে দাঁড়ায়। মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসল্লি নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা মোটামুটি আলোচনা শেষ। এই আয়াতের উপরে অনেক লম্বা আলোচনা ছিল, আমি সেদিকে গেলাম না যেহেতু উপস্থিতি সংখ্যা খুবই নগণ্য। আসেন এইবার এই 4টা কোয়ালিটির পরে 5 নম্বর কোয়ালিটি হলো ওয়ামিম্মা রাযাকনাহুম, আল্লাহ আপনাকে যে টাকা পয়সা দিয়েছেন, এই টাকা পয়সা, আপনার এই জীবন, আপনার এই সময়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক যেই চুক্তি আমাদের সাথে করেছেন, এই চুক্তি অনুযায়ী আপনার জীবন, সম্পদ, অর্থ সব কিছু ইসলামের জন্য খরচ করতে হবে। আর যদি এই 5টা, 1 নাম্বার আলোচনা মুখস্থ করে নেন, ইমানদার, হকপন্থী ইমানদার, 1 নাম্বার তাদের গুণ হবে আল্লাহর আইনের কথা শুনলেই আল্লাহর প্রতি ভয় তৈরি হবে। 2 নাম্বার কোরআনের আলোচনা, বয়ান, তাফসির যত শুনবে তত ভালো লাগবে। 3 নাম্বার বিপদ মুসিবতে মানুষের দিকে তাকাবে না, আল্লাহর প্রতি ভরসা করবে। 4 নাম্বার তারা নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, নামাজিদের সাথে চলবে, নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। 5 নাম্বার তার টাকা পয়সা, অর্থ যাত্রা প্যান্ডেলে যাবে না, তার টাকা পয়সা ইসলামের জন্য খরচ হবে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কালভার্ট, ডিপ টিউবওয়েল, এই সমস্ত কাজে, হসপিটালের
পিছনে খরচ হবে। এরপরে এই 5টা গুণাবলী যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ পাক বলেছেন শেষ কথা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি বলছি ওই লোকগুলাই হচ্ছে হক মুমিন, হক হাক্কানি বান্দা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য আল্লাহর কাছে মর্যাদার দরজা রেখেছি, সম্মানিত রিজিক রেখেছি। মৃত্যুবরণ করার সাথে সাথে কিয়ামত পর্যন্ত তারা শান্তিতে থাকবে। আর মূল কিয়ামত দিবসের দিনে আমি আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবো।